আসসালামু আলাইকুম। আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে একদম সন্ধ্যে অবধি খুবই ব্যস্ত একটা দিন পার করেছি, মানে অনেক কাজ করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা করে কাজে লেগে পড়েছি সবাই, মানে হাজব্যান্ড, উপরের আপার, মানে এটাকে কি বলে সঠিক জানি না। তো এটাকে পরিষ্কার করা হচ্ছে আর আমি এদিকে ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য ফ্রিজের যত জিনিসপত্র ছিল সব কিছু নামিয়ে তাকে হেল্প করে দিচ্ছিলাম। আমার ঠান্ডার অ্যালার্জি আছে, মানে ফ্রিজটা ধরলে বা ফ্রিজের বাতাস লাগলে ঠান্ডা লেগে যায়, তাই সবসময় আমার হাজব্যান্ডই ফ্রিজটা ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু তার আগের যে কাজগুলো, মানে সব কিছু নামিয়ে আবার ফ্রিজ ধোয়ার পর গুছানো, এগুলো কাজ আমারই। তো তাই আমি এখানে ফ্রিজের সব কিছু নামিয়ে বড় একটা পাতিলে ভরে উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, কারণ বাইরের বাতাসটা যেন খুবই কম যায়। তারপরে আমাকে অনেক রাগ করছিল, কারণ এখানে আমার কাছে বরফগুলো মানে ছুটাতে অনেক ভালো লাগছিল। তারপরে তো আমাকে অনেক রাগারাগি করে উনি নিজেই চলে আসলেন সব কিছু পরিষ্কার করার জন্য। তারপর বরফগুলোকে একটি স্টিলের বোলে করে জমা করছিলেন, এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব যেহেতু পানি। তারপর তো বরফ ছাড়িয়ে সব কিছু একদম ক্লিন করে এবার শ্যাম্পু দিয়ে ফ্রিজটাকে খুব ভালো করে একদম চকচকে করে ধুয়ে ফেলেছে। শ্যাম্পু দিয়ে ধুলে নাকি কোনো রকম দাগ বা কোনো রকমই কোনো ক্ষতি হয় না ফ্রিজের, এই জন্য। তো তারপর তো ফ্রিজটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা শেষ। এবার ফ্রিজের যে থাকগুলো এগুলো লাগানো হয়ে গেছে। তারপর আমি সবগুলো জিনিসপত্র গুছিয়ে রেখে তারপর পাকা একটা লেবু কেটে দিয়ে দিলাম। তারপর হাজব্যান্ড গাছ থেকে অনেকগুলো আম পেড়েছে, সাথে অনেকগুলো লেবু। তো লেবুগুলো 4টা এখানে দিয়েছে, বাকিগুলো এখানে আবারও পরে নিয়ে আসছে। তারপর তো ওগুলো গুছিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে। তারপর তো অনেক কাজকর্ম করে তারপর এখানে আমরা কাঁচা আমের একটা শরবত তৈরি করছিলাম। এই শরবতটা মানে খেতে যেমন মজা, তেমন শরীরে মানে প্রচণ্ড রকমের শান্তি আনে। তাই তো আমরা যখনই খুব বেশি ক্লান্ত হয়ে পড়ি তখনই ঝটপট এই শরবতটা বানিয়ে খাই। আশা করি আপনারাও ট্রাই করবেন। তো কিভাবে বানিয়েছি এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে বলিনি, কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তারপর তো টুকিটাকি কাজকর্ম করে এখানে হাতে আমার মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছিল। হঠাৎ করেই আমার ভাই বৃষ্টিতে ভিজে আমার বাসায় বেড়াতে চলে এসেছে। অনেকটা সময় পেরোনোর পর এখন বিকেল, মানে আসরের আজান দিয়ে দিয়েছে। তারপর ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি বানিয়ে নিই। তো আমার হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি বানিয়ে দিলাম। ইনশাল্লাহ আগামীকালকে ঈদের নামাজ আমার তৈরি করা পাঞ্জাবিটা পরেই তারপর নামাজটা পড়ে নেবে ইনশাআল্লাহ। যেহেতু কলারটা লাগাচ্ছিলাম তাই খুবই মানে ধীরে সুস্থে সেলাইটা করছিলাম, কারণ উপরের যেই সেলাইটা এটা খুবই সোজা এবং সুন্দর করে দিতে হয়, এজন্য আমি খুবই আস্তে করে সেলাচ্ছিলাম। তারপর তো মাগরিবের প্রায় আজানের কাছাকাছি, তাই আগামীকালকে যেহেতু ঈদ, তো আমি প্রতি বছরই সব সময় এই কাজটা করে থাকি। আগের দিন মানে সেমাইয়ের যেই মিষ্টি যে খাবারগুলো সবগুলো খাবার আমি তৈরি করে রেখে দেই। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে শুধু নুডলসটা রান্না করে নিই। তো এখানে আমি
পুডিংটা বসিয়ে নিলাম। পুডিংটা বসানোর পর এখানে আমি নবাবী সেমাইটা বানিয়ে নিব, তার জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছিলাম। ক্রিমটা রেডি করে ঠান্ডা করতে দিয়ে এদিকে আমরা ভাই বোন তারপরে মেয়েরা সবাই মিলে বাদামগুলোকে কুচি করে নিয়ে ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর সেমাইটাকেও ঘিয়ে ভেজে নিলাম, চিনি দুধ দিয়ে মিশিয়ে। এবার নবাবী সেমাইটাকে একদম মানে সেট করে নিচ্ছিলাম, আর উপর থেকে ওই যে ঘি দিয়ে বাদামগুলো ভেজেছিলাম ওইগুলো ছিটিয়ে এবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম জর্দা সেমাইটা তৈরি করার জন্য। তো জর্দা সেমাইটাকেও আমি একইভাবে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি ঝটপট। এর মধ্যে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে এবং খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তারপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো এবার নর্মাল ফ্রিজে রেখে দিব, ইনশাল্লাহ আগামীকালকে কাটা হবে। তো এই তো আমার সবগুলো মানে মিষ্টি খাবার তৈরি করা হয়ে গেছে। এবার সবগুলো আইটেমই আমি খুব সুন্দর করে যত্ন সহকারে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর ভাবলাম পেঁয়াজগুলোকে কেটে রাখি, কারণ আমি মশলাগুলো সব রেডি করে রেখেছি আগে থেকেই। আদা রসুন তারপরে মানে শাহি যে গরম মশলা, বিরিয়ানি মশলা সমস্ত কিছুই আমার তৈরি করা শেষ, শুধু পেঁয়াজ কাটাটা বাকি ছিল। তো এটাও করে নিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজগুলো গুছিয়ে রাখলে ঈদের দিন তেমন ঝামেলায় পড়তে হয় না, খুব সুন্দরভাবে ঈদটা উপভোগ করা যায় সবার সাথে। তারপর তো আমাদের এই যে খাসিটা আজকেই শেষ দেখানো হবে, তাই তো একটু দেখে নিলাম। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।